করেছিস। শুধু তাই নয়, কানাই আর মর মনা কাহা কাহে প্রাণ গাতি আর মরমে না কহে কহে ওরে প্রাণ ঘাতি এই কানাই আর তো মুখ মুখ হেরি জলদ মজু ছাতি আরে তু মুখ হেরি ওরে জলত মুখ ছাতি মর মনা কহ কাহে প্রাণ শঙ্কা কাতি রে আর মরম কহ কহে প্রাণ সংঘাতি রে বদন কেন শুকায়ে গেল বদন কেন শুকায় গেল বল বল কানাই মনের কথা বদন কেন শুকায়ে গেল ওরে বল বল করে মনের কথা বদন কেন শুকায় গেল তো মুখ মুখ হে জলক মজু ছাতি রে আর দুয়া মুখ মুখ হেরি জলত মধু ছাতি বল বলে ভাই কানাই রে অ কানাই কানাই আজকে তোর বদন কেন শুকায়ে গেল কানাই আজকে তোর অন্তরে কিসের ব্যথা দেখুন বাবা, কারো অন্তরের ব্যথা যদি হয় আর ওই ব্যথার কথা কারো কাছে যদি খুলে না বলে তাহলে কি বোঝা যাবে আজকে তার অন্তরে কিসের ব্যথা? তাই সুবল বলছে কানাই ও কানাই আজকে তুই এমন করে কেন বসে আছিস? তোর সব সময় হাসির বদন আমরা দেখি, আর আর আজকে তুই মলিন বদনে কেন বসে আছিস? কানাই ভাই দেখ, তোর সুখ তো আমাদের সুখ, হরি বল। দেখুন ভক্তির সুখ হলো ভগবানের কাছে বাবা, আর ভগবানের সুখ হলো ভক্তের কাছে। কেননা শাস্ত্রে বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্ত আমার প্রেমেরই ডুরি, যেদিক ঘোরাই ভক্ত আমি সেদিকেই ঘুরি। আর ভক্ত দিলে ভগবান খায়, আর না দিলে ভগবান আমার উপবাসে যায় বাবা। হরি বল হরি বল। তাই সুবল বলছে কানাই আজকে তোর অন্তরে কিসের ব্যথা তুই আমাদের কাছে খুলে বলবি না ভাই? এবার সুবলের কথা শুনে কানাই ধীরে ধীরে বদন তোলে বলছে ওরে ভাই সুবল, আজ আমার কি হয়েছে জানিস রে ভাই? দূরে অবগাহ মরময় অভিলাষ, সমজিয়া কহে ঘন স্বামীর দাস। ভাই সুবল রে এ কথা বলাও যায় না, আবার সহাও যায় না। ভাই সুবল সম ব্যথার বেটিক না হলে এই ব্যথার কথা যে বলা যায় না। তবে ভাই সুবল রে আজ আমার কি হয়েছে জানিস রে ভাই সুবল? আজকে আমি কালিয়া দমন দিন মাহ, আজকে আমি কালিয়া নাকে দমন করিতে আমি কালিদহে গিয়েছিলাম। ওই কালিদহে নাককে যখন আমি দমন করিবার জন্য আমি যখন ওই কালিন্দির কুলির জলে আমি নেমেছিলাম ভাই সুবল, আমি তখন কত শত নবর বাজাওয়ালা আমি দর্শন করলাম। ওই নবর বাজাওয়ালার মধ্যে একটি রমণী রূপ আমি দর্শন করলাম।
তবে ভাই শোভন, এই জাগতিক জগতে হাজার হাজার রমণীর সঙ্গে আমি যে রমণীর রূপ দেখে গেলাম, ওই রূপের সঙ্গে কারো তুলনা হবে না রে। তবে ভাই ওই রমণী রূপে নয়ন দিবা মাত্র ওই কালিয়া নাককে তো দমন করা দূরের কথা, ওই রূপে নয়ন দিয়ে আমি তখন নিজেই দমন হয়ে গিয়েছিলাম। আর এদিকে যখন গোবিন্দ মা কালিয়া নাককে দমন করিতে যখন কালী তয়ের জলে নেমেছে বাবা, এই কথাটি তখন কটিলার কর্ণে পড়িল। হরিবল। যখন কটিলার কর্ণে গেল, কটিলা তখন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আর বলে, ও গো ব্রজবাসী গো, এ বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ওই কালী দহের জলে ডুবে মারা গেছে আমাদের নন্দের কালা ছোড়া। ও গো ব্রজবাসীগণ, আমাদের রাধা রানীকে নিয়ে আর ভয় নেই। হরিবল। যার জন্য রাধা রানী পাগল হয়েছিল, আজকে সেই প্রাণ গোবিন্দ নাকি ওই কালী দহের জলে ডুবে মারা গেছে। হরিবল। দেখো, এই জগতে কেউ যদি কাউকে ভালোবাসে আর ওই ভালোবাসার মানুষটি যদি অমঙ্গলের কথা শোনে, সে কি আর ঘরে থাকতে পারে বাবা? সে কি আর ঘরে থাকতে পারে? এমন সময় যখন রাধারানী কর্ণে পড়িল বাবা, গোবিন্দ আর নেই, ওই কালী দহের জলে ডুবে মারা গেছে। এই কথা যখন রাধারানী কর্ণে পড়েছি, রাধারানী আমার তখন বিশাখা সখীকে ডেকে ডেকে বলছে, বিশাখা রে, আজ আমার প্রাণে গোবিন্দ যদি কালী দহের জলে ডুবি মারা যায়, এই প্রাণ আমি আর রাখবো না রে। আমার এই প্রাণ ওই স্বামী কুণ্ডের তীরে গিয়ে এই প্রাণ আমি তেজিব। তবে বিশাখা, তুই একবার কৃপা করে গিয়ে দেখে আয় না, এই কথা সত্য না মিথ্যা। তবে বিশাখা রে, যদি গিয়ে আমার প্রাণ গোবিন্দের ওই মূর্তিখানা এনে আমায় দেখাইতে পারিস, বিশাখা আমি কথা দিলাম, শুধু এক জনমে না জনমে জনমে বিশাখা রে আমি তোর শরণে আমি দাসী হব। বিশাখা, ওরে আমি জনমে জনমে ওরে তোর চরণের দাসী, ওরে আমি দাসী তুই যদি গিয়ে আমার গোবিন্দের বদনখানা এনে আমায় দেখাইতে পারিস, শুধু একই জনমে না জনমে জনমে আমি তোর চরণের দাসী হব রে। এবার বিশাখা বলছি, রাধে গো, আমি তোর প্রাণ গোবিন্দের ওই মূর্তিখানা এনে আমি তোকে দেখাইব, না তার বিনিময়ে তোকে তো আমায় একটা কিছু দিতে হবে রে। এবার রাধারানী বলছে, সখী রে, তোরা তো জানিস আমার ঘরেতে বাদিনী তাহে ননদিনী, সেই কথা তো সকলেই জানে। সখী রে, তোরা তো জানিস আমি প্রাণ গোবিন্দকে ভালোবাসি বলে এই জগতে আমায় কেউ তো ভালোবাসে না রে। তবে বিশাখা রে,
প্রাণে গোবিন্দ আমায় এমন ঘরে রেখেছে রে, যেই ঘরে কৃষ্ণ বলিতে মানা। আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে মানা। বিষখারে যদি কৃষ্ণ বলে কাঁদার ইচ্ছে হয়, ওই শুকনো কাষ্টি জল ঢেলে দিয়ে অনলে দিয়ে ধুমার চলে। আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে হয় রে। বিষখারি কি হলো এমন সাধের নারী কলি জন্ম পেয়ে, যেই দেহ আমার গোবিন্দ সেবায় লাগিল না রে। বিষখারে আমায় নারী কোলে জন্ম না দিয়ে যদি প্রাণ গোবিন্দ তার সখা কোলে আমায় জন্ম দিত রে, আমি কতই না প্রাণ ভরি গোবিন্দের চরণে সেবা করিতে পারিতাম। প্রাণ গোবিন্দ আমায় সখা কোলে জন্ম আমায় নাইবা দিল, যদি গাভী বৎস কোলে আমায় জন্ম দিত রে। যখন মা যশোমতী দুগ্ধ দহন করি ক্ষীর নবনী মন্থন করি আমার গোবিন্দের বদনে সেবা দিত, এই দেহ আমার গোবিন্দ সেবায় লেগে যেত রে। প্রাণ গোবিন্দ আমায় গাভী বৎস কোলে জন্ম নাইবা দিল, যদি প্রাণ গোবিন্দ আমায় এই বৃন্দাবনে তরুলতা কোলে যদি আমায় জন্ম দিত রে, আর যখন আমি ওই তরুলতা কোলে জন্ম পেয়ে ধুলোই আমি পড়ে রইতাম, আর যখন গোবিন্দ আমার লবলক্ষ ধেনু সঙ্গী করে নিয়ে রাখালদের সঙ্গী করে নিয়ে যখন গোল চরণে আসিত বিষখানি, তখন ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি এই অঙ্গে লাগিত সখী রে। তখন ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি, সবাই ধুলি মাখো, সবাই ধুলি মাখো। ওরে চরণ ধুলি আমার রঙ্গে ওরে আমার রঙ্গে লাগি যদি তরুলতা কুলে গোবিন্দ আমায় জন্ম দিত, কৃষ্ণ ভক্তের চরণ ধলি এই অঙ্গে লাগিত। ওরে তরুলতা কুলে নিতাই গৌর হরি বল হরি বল। আমায় জন ওরে জনম দিত
কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমার রঙে লাগি তো বিশাখা সখী রে, গোবিন্দ আমায় তরুলতা বলে জন নাই বা দিল, তবে বিশ্বখারে সত্যযুগী আমি হলাম সত্য নারায়ণী। ওই দুর্বাসা মনের কারণে আমি হলাম মত্তবাসিনী, আর তেতা যোগী আমি হলাম রামের ধরনী সীতা। মা বিমাতা কৈকেয়ীর কারণে আমি হলাম বনবাসিনী, আর দাপর যোগী আমি হলাম আয়ানের ধরনী রাধা রানী। ওই জটিলা কটিলা আমায় করিল কৃষ্ণ কলঙ্কিনী। তবে সখীরে, ওই জটিলার কটিলার কারণে আমায় তো বৃন্দাবনে কেউ ভালোবাসে না। তাই বিশাখা, তুই আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি গিয়ে আমার গোবিন্দের মূর্তিখানা এনে আমায় দেখা। কেননা গোবিন্দের বদন না দেখালে আমি যে আর প্রাণে বাঁচব না। এমনই সময় এবার রাধারানীর কথা শুনে বিশাখা সখী আমার চুপি চুপি যাচ্ছে। কেননা হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর, যেজনে কৃষ্ণ ভজে সে হয় তত বড়ই চতুর বাবা। কৃষ্ণ ভজনের চাতুরালি না থাকলে কখনো তো ভগবানকে পাওয়া যায় না, হরি বল। তাই বিশাখা কি করছে, চুপি চুপি যাচ্ছে। এবার চুপি চুপি গিয়ে বিশাখা শ্রবণ করছে কি, ওরে সুবল না গোরে হইছে কথা, বিশাখা সুন্দরী আইলো তথা। হরি সুবল নগরে ঘুরে কইছে কথা, বিশাখা সুন্দরী ঘুরে আইলা তথা। যুক্তি কর যুক্তি কর দৈসরে কি যুক্তি কর, তুই চোরে কি যুক্তি কর। কর্মধনের ধন্য করিবে বললে তোমরা দৈসরে কি যুক্তি কর। ধনের ধন লুট করবে বলে দুই চোরে কি যুক্তি কর। রাধে রাধে। এমন সময় বিশ্বকাই শ্রবণ করছে গোবিন্দ আর সুবলের কথোপকথন হরিবল। এমন সময় বিশ্বকা গিয়ে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, আজকে বুঝেছি আজকে তোমরা কোনো বা জানি কোনো ধনীর ধন লুট করিবে, হরিবল। দেখুন মা, এই জাগতিক জগতে যারা চোর হয় বাবা, হরিবল, যারা চুরি করে তারা কি করে, দিনের বেলায় একত্রিত হয়ে যুক্তি করে, আর রাতের বেলায় গিয়ে তারা কি করে, চুরি করে, হরিবল, তাই না? তবে এই জাগতিক জগতের চোর কাদের ঘরে চুরি করে, যাদের ঘরে ধন সম্পদ বেশি থাকে বাবা, হরিবল, তাই না? কিন্তু আমার গোবিন্দ চোর, এই গোবিন্দ চোর কোন ঘরে চুরি করে বাবা? এই জাগতিক জগতে যাদের ঘরে ধন সম্পদ বেশি আছে তাদের ঘরে কি গোবিন্দ আমার যায়? যায় না। তাহলে কোন ধনে কোন ঘরে যায়? এই জাগতিক জগতে যারা কৃষ্ণ ধনের ধনী হয়, ভগবান আমার সেই ভক্তির ঘরে প্রবেশ করে। আর যেই ভক্তির ঘরে গোবিন্দ আমার একবার প্রবেশ করে, তাদের সব কিছু কেড়ে নিয়ে ভগবান সেই ভক্তিকে পথের কাঙ্গাল করে দেয় বাবা, হরিবল। কেননা ভগবান বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যদি ভক্ত না ছাড়ে পাশ, তখন আমি হয়ে যাই
সেই ভক্তের চরণের দাসী রণদাস বাবা। যারা ভগবানের আশা করে ভগবান তাদের তো ঘরের বাহিরে করে ছাড়ে, তাই না? কিন্তু কই ভক্ত যদি সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করে ভগবানের চরণে সব কিছু সঁপে দিতে পারি, ইহকালে জন্মের মতো আমার ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যায় বাবা। এদিকে গিয়ে বিশ্বকা বলছি, ওরে কি কথা কহেছ নাগররা, ওরে কি কথা কহিস নাগররা, কি কথা কহেছ নাগররাই, আমারে কহ না মনের কাজ, ওরে আমারে কহ না মনের কাজ, আমারে কহ না মনের কাজ, মনের মরম কহিবা যাবে, ওরে মনের মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব তবে, যেন বেদনা মাটিয়া লইব তবে, ভাগ করিব ওরে ভাগ করিব, সমান সমান ভাগ করিব, যেন সমান সমান ভাগ করিব। এই বিশাখা আহ, এবার বিশাখা সখীকে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আজকে তোমার অন্তরে কিসের ব্যথা তুমি আমার কাছে খুলে বলো, আমি সম ব্যথার ব্যতিক হয়ে আমরা দুইজনে মিলে সমান সমান ভাগ করে নেব হরিব। দেখো কারো অন্তরের ব্যথা কি সমান সমান করে ভাগ করে নেওয়া যায় বাবা? কারো মনের ব্যথা কি সমান সমান করে ভাগ করে নেওয়া যায়? ভাগ তো করে নেওয়া যায় না, কিন্তু তার কথা শুনে কিছুটা হলেও তাকে একটা উপায় খুঁজে দেওয়া যায় বাবা হরিবল, তাই না? তাই বিশাখা সখী বলছি, হে গোবিন্দ, আজকে তোমার অন্তরে কিসের ব্যথা তুমি কৃপা করে আমার কাছে খুলে বলো। এবার বিশাখা সখী গোবিন্দের কাছে এমনভাবে লেগেছি, ধীবর দেখেছেন বাবা? ধীবর মানে জেলে হরিবল, তাই না? যারা মাছ ধরে নদীতে, তারা যখন নদীতে জাল ফেলে বাবা হরিবল, আর যখন ওই জালে মাছ যখন আটকে পড়ে, ওই মাছ কি পালাবার আর কোনো তাদের পথ থাকে বাবা হরিবল? তদ্রূপ আজকে বিশাখা সখী গোবিন্দের সাথে এমনভাবে লেগে গেছি যেন ওই কথা না বলে আর বিশাখা গোবিন্দকে ছাড়ছে না হরিবল। এমন সময় গোবিন্দ বলছে, বিশাখারি আমার কি হয়েছে জানিস? ও সজনী ও ধনীকে কহ বটে, সজনী ও ধনীকে কহব বটে, সে যে গড়া সোনা গৌরী আহা, নবীন কিশোরী, আমি নাহিতে দেখিন ঘাটে রে, আমি নাহিতে দেখি কেন ঘাটে, গোরস নগরী নবীন কিশোরী, নাহিতে দেখিনু ঘাটে রে, নাহিতে দেখিনু ঘাটে, আমি এখনই আহা, দেখে এলাম, ও বিশাখা, ওরে আমি এখনই ওরে দেখে এলাম, ও বিশাখা, আমি এখনই
ওই কালী তীর তীরে গিয়ে আমি এখনই তার দেখে এলাম। ওরে কালী তীর ওরে তীরে ওরে তীরে গিয়ে আমি এখনই দেখে এলাম। ওরে কালী তীরে নিতাই গৌর হরি বল। এখনই দেখে এলাম। আমি কালী তীরে তীরে গিয়ে এখনই দেখে এলাম। ওরে আমি কালী তীরে তীরে গিয়ে আমি সখা ওরে আমি এখনই ওরে দেখে দেখে এলাম। বিশাখা সখী, আমি এই এখনই কালিন্দির কোলে গিয়ে আমি দেখে এলাম এক রমণীর রূপ। তবে বিশাখা, ওই রমণীর রূপে নয়ন দেবা মাত্র আমার এই দেহ মনোপ্রাণ আমি সব কিছু সঁপে দিয়েছি ওই রমণী রূপের মানুষটির চরণে। তবে বিশাখারে শোন সখী, আমি যে রূপ দর্শন করে এলাম ওই রূপের সঙ্গে এই জাগতিক জগতে কারো তুলনা হয় না রে। দেখুন বাবা, এই জাগতিক জগতে আমরা নয়নে কত শত রূপ দর্শন করছি, তাই না? কত শত রূপ দর্শন করছি, কিন্তু কখনো কি দেখেছে এই জাগতিক জগতে রূপ দর্শন করে আমাদের নয়নের তৃপ্তি মিটে বাবা? এই জাগতিক জগতে রূপ আমরা যত দর্শন করি তত আরো দেখার স্বাদ জাগে বাবা হরি বল। কিন্তু গরুর চরণ আশ্রয় করে সাধন ভজন করে যদি একবারে কেউ তার দিব্য নয়ন দ্বারা রাধা গোবিন্দের ওই রূপ মাধুরী একবারে দর্শন করতে পারে বাবা, তাদের এই জাগতিক জগতে আর দেখার কোনো স্বাদ থাকে না হরি বল। দেখো, এই ব্রজের উজ্জ্বল কৃষ্ণ প্রেম যাদের এই হৃদয় মাঝে একেবারে জেগে ওঠে, এই জাগতিক জগতের ধন সম্পদ, এই জাগতিক জগতের ভালোবাসার স্ত্রী পুত্র পতি কন্যা সব এই জীবন থেকে তুচ্ছ হয়ে যায় বাবা। বিদ্যাদের ভালো লাগে না বিদ্যা বুদ্ধি, পরমাগণের ভালো লাগে না পড়ালেখা, সংসারের কাজে মন বসে না বাবা। যাদের জীবনে একবার আমার ভগবানকে পাবার অধিকারী হয়, এই জাগতিক জগতে ধন সম্পদ যা কিছু আছে সব এই জীবন থেকে তুচ্ছ হয়ে যায়। শুধু ভালো লাগে কি এই পবিত্র হৃদয় সদাই সর্বক্ষণ কি চায়, গোবিন্দ হে আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাব। দেখো, আজকে এই আসরের কথা বলছি বাবা। আজকে এই আসরে এক ভক্তের আলিঙ্গনে আর এক ভক্ত কিন্তু আলিঙ্গন করছে হরি বল, তাই না? আবার যখন এক কৃষ্ণ ভক্তি মায়ের বদন থেকে যখন উলুর ধ্বনি পড়ে ওই মায়ের দেখে আর এক মা হরি নামের উলুর ধ্বনি করে হরি বল। আবার অনেকেই আছেন বাবা সংসার ছেড়ে দিয়ে এই রকম হরি বাসরে কিন্তু ঘুরে বেড়াই বাবা হরি বল, তাই না? অনেকেই কিন্তু আছে বাবা। এ দেখো, এই কৃষ্ণ প্রেম ধন জীবনে যেজন পায় অনাদিরাদি নিত্যকাল, সেই ভক্ত আমার ভগবানের চরণের দাস হয়ে যায় বাবা। হরি বল। কেননা হরি ভক্তি বিলাসে বললেন, ও ভাই, এই 84 লক্ষ জনে ভ্রমণে করে এই সাধের মানব কোলে জন্ম পেয়ে প্রভুর চরণে আশ্রয়িত লাভ না হলে সেই ভক্তের মানব জন্ম বিফলে যায় বাবা। আর যদি এই 84 লক্ষ জনে ভ্রমণে করে এই সাধের মানব কোলে জন্ম পেয়ে প্রভুর চরণে আশ্রয়িত লাভ হলে সেই ভক্তের মানব জন্ম সার্থক হয়। জগতে সেই ভক্তকে আর আসতে হয় না, জগতে সেই ভক্তের আর পুণ্যবার জন্ম হয় না। চিরকাল জন্মের মতো আমার ভগবানের চরণের নিত্য দাস হয়ে যায়। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। তাই গোবিন্দ বলছে বিশ্বখারে, শুধু তাই নয়, আমি আরো কি দর্শন করলাম জানি?
কিবা শিরু বলি শঙ্খ ঝলামলে সর সর শশী আলারে সর সর শশী গলা কি বা সিধুগুলি সঙ্গে ঝলমলি সরু সরু শশী গলানে সরু সরু শশী গলা সখী, আবার দর্শন করলাম কি জানিস অঙ্গের বাসন করে আসন সে ধনী মাঝিছে গারে সে ধনী মাঝি মিশে গা রঙের বসন ওরে করিয়া আসন যেন সে ধনী বাজছে গানে রে, সে ধনী বাজছে গান। শুক্রিয়া আমি দর্শন করলাম ওই রমণী স্নান করিতে কালিন্দির কোলে এসেছি আমি দর্শন করলাম ওই ধ্বনি অঙ্গের বসা সবগুলো একত্রিত করে নি মা দিয়েছে গা এবার সিঁড়িগুলো তার সিঁড়িগুলো আমি দর্শন করলাম শঙ্খগুলো আমি দর্শন করলাম কিন্তু সখীরে ওই রমণী রূপে নয়নদী আমি যেন আত্মস্মৃতি গান হারা হয়ে গেল এদিকে গোবিন্দ বিশাখা বলছে হে গোবিন্দ তুমি এত পাগলিনী হইও না এবার বিশাখা সখী কী করলেন গোবিন্দকে গিয়ে জড়িয়ে ধরলেন হরি বল এবার গোবিন্দকে গিয়ে জড়িয়ে ধরি হৃদয় মাঝে বিশাখা সখী গোবিন্দের চিত্রখানা অঙ্কিত করে নিলেন এবার অঙ্কিত করে নি এবার ছুটে গিয়ে রাধারানীর কাছে গেলেন এবার রাধারানীর কাছে গিয়ে বিশাখা সখী আমার রাধারানীকে জড়িয়ে ধরলেন এবার চিত্রপটে মিলন হলো চিত্রপটে মিলন হলো মদন ভরে হরি বলো চিত্রপটে মিলন হলো হরি বল জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল এবার ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো হরি